আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিও দেওয়ার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন? নাম কি? কবিতা। কবিতা। আচ্ছা, পরিবার আছে কে কে কবিতার? পরিবারে আমার মা আছে আর আমার একটা বাচ্চা আছে। আপনার মা আছে আর বাচ্চা আছে? হুম। বাচ্চা আছে। স্বামী কোথায়? স্বামী ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে নাকি ডিভোর্স দিয়ে দিচ্ছেন? কোনটা? না, সেই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কেন? সে ভাই নেশা পানি করতো, জুয়া খেলতো, আর কয়েকদিন পর পর বলতো তোমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসো। হুম, তা আমার বাবা তো অসহায় ছিল, গরিব, টাকা পয়সা সেরকম ভাবে দিতে পারতো না। হুম, অনেক মারধর করতো, অত্যাচার করতো। এর জন্য সেই নেশা পানি করতো, ডিভোর্স দিয়ে চলে গেছে, সে আরেকটা বিয়ে করছে। ভালো। পরে চলে আসছেন আপনি, না? হ্যাঁ, আমি চলে আসছি। আর বাবা মার কাছে থাকেন না আলাদা? হ্যাঁ, আমি মার কাছে থাকি। কেননা এখন আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, তারা নিব না। হুম। এখন আমার তো মেয়ে বাচ্চা, আমি তো আর মা তো আর বাচ্চাকে ফেলায় দিতে পারি না। নিজের কাছে রাইখা দিচ্ছি। ও, তো এখন কি করতে চান? এখন চাই একটা ভালো মনের মানুষ যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবে। ওরকম মনের মতন একটা মানুষ পেলে জীবন সঙ্গী হিসাবে নিতে চাই। ও, এই জন্য আসছেন প্রতিবেদনে? হ্যাঁ, এর জন্য প্রতিবেদনে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই। বিবাহিত হইলেও কোনো সমস্যা নাই, কেননা আমি একটা বিবাহিত মেয়ে। হুম। আমি চাই একটা বিবাহিত ছেলে, যে সে বিবাহ বয়স্ক হইলেও সমস্যা নাই আমার। বিবাহিত হলে তো আপনার জন্য ভালো, কারণ সে সবকিছু বুঝে শুনে নেবে, বুঝেন না? হ্যাঁ, হ্যাঁ, আর অবিবাহিত ছেলের সাথে বিয়ে বসলে তো আপনি তুই আবার পলাইবো। ওইটাই ভাই। আচ্ছা, এখন থাকেন কোন জায়গায়? আমি থাকি এখন সাভারে। বাড়ি কই? আমার দেশের বাড়ি নাটোরে। যাওয়া আসা হয় বাড়িতে? যাই ভাই, বাড়িতে যেয়ে কি করবো, যার মাথার উপরে ছাদ নাই, যার বাবা নাই, হুম। আত্মীয় স্বজন বলতে থেকেও নাই, যাই, কম যাই। আচ্ছা, আচ্ছা। একটা মানুষ যদি পাশে দাঁড়াতে চায় বা যোগাযোগ করতে চায়, কিভাবে করবো? ফোনে? হ্যাঁ, ফোনের মাধ্যমে যোগাযোগ করব। আমার একটা ফোন আছে, বাটন ফোন। নাম্বার বলতে পারবেন না? আমি বলে দেবো। আপনি বলে দিলে একটু ভালো হয়। দর্শক, এই যে কবিতার নাম্বারটা বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01967938136। নাম্বারটা আবার বলতেছি, 01967938136। এটাই হচ্ছে কবিতার নাম্বার। এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো। বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনাদের সাথে কথা বলে সব জানতে পারবে। কবিতা, এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইয়েরা অনেক কথা জানবে, শুনবে, তাদের সাথে ভালো করে কথা বলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলবেন? দর্শক ভাইদের কাছে একটা কথাই বলতে চাই, যে আমার পাশে থাকবে। আমার একটা বাচ্চা আছে, সে যদি মেনে নেয়, তার বউ বাচ্চা থাকলেও আমার কোনো আপত্তি নাই তাতে। মানে বিয়ে করে যদি আপনারা আলাদা রাখে, গোপন, এটা থাকতে রাজি আছেন? হ্যাঁ, আমি তাতেও রাজি আছি। সাউন্ড বরণ দিলে থাকবেন, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, ভালো কথা। অনেকে আছে না, ওই বউ অসুস্থ থাকে কিন্তু বিয়ে করতে দেখা যায় অনেক সমস্যা হয়। হ্যাঁ, 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 ওইরকম মানুষ হলেও আপনার কোনো সমস্যা নেই। সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আপনি বলছেন, এরা দর্শক বাইরে শুনে যদি কেউ আপনার পাশে দাঁড়ায়, সেটা আল্লাহ চাইলে হয়ে যাবে। তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।